কোটা সংস্কার আন্দোলন তখন দানা বেঁধে উঠছে। রাজপথে থমকে আছে অধিকার আদায়ের মিছিল। 4, 6 ও 8 জুলাই ওবায়দুল কাদেরের বক্তব্য, আন্দোলনকারীদের শিক্ষার্থী বলা মুশকিল, ঢুকে গেছে রাজনীতি। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। শিক্ষার্থীদের ঢালাও দলীয়করণের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। 11 জুলাই বৈষম্য বিরোধীদের সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। সচিবালয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে, বসে থাকবে না পুলিশ। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। তার এমন বক্তব্যের পরেই পুলিশ হয়ে ওঠে আরও মারমুখী। তখন বুকে পিঠে পতাকা নিয়ে রাজপথে শিক্ষার্থী হাজারে হাজার। 14 জুলাই গণভবনে চীনে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেদিনই জুলাই আন্দোলনের সময়ে সবচেয়ে আত্মঘাতী বক্তব্য দেন এই আওয়ামী লীগ সভানেত্রী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এমন রাজাকার ট্যাগিংয়ের কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে মিছিল বিক্ষোভ। তখন ক্ষোভে জলজল রাজপথ। শেখ হাসিনা তো নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চান তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, যাকে সাইকোপ্যাথ বলা যায়। তার পক্ষে যে কোনো উক্তি করা সম্ভব। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আরেক আত্মঘাতী বক্তব্য দিয়ে বসেন ওবায়দুল কাদের। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা, তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। তার এমন হুঁশিয়ারি ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না বলে দেয় ঘোষণা। তার কর্মীরাও সেই উস্কানিতে পা দিয়ে, আমার মনে আছে 15 জুলাই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিল। ওই হামলাই কিন্তু শেখ হাসিনার পতনের রাস্তা তৈরি করেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা যদি সেই সময় নিজেদের বুদ্ধি বিবেক স্বাধীনভাবে খাটাতেন, তাহলে তো এই বিপর্যয় তাদের জন্য হতো না। 19 জুলাই সংবাদ সম্মেলনে দলীয় কর্মীদের পক্ষে সাফাই গান ওবায়দুল কাদের। বলেন, হামলা ছাত্রলীগ করেনি, ছাত্রলীগের ওপরেই হামলা হয়েছে। আর আইনমন্ত্রী বলেন, আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের প্রয়োজন ছিল না। সেদিন রাত 12টা থেকে কারফিউ জারি হলে দেখামাত্র গুলির নির্দেশনার কথা গণমাধ্যমে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই যে একজন রাজনীতিক যিনি মানুষ নিয়ে রাজনীতি করার কথা, তিনি কি করে মুখে এই ধরনের কথা উচ্চারণ করেন যে দেখামাত্র গুলি করা হবে? 21 জুলাই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্দোলনে নেতৃত্ব দানকারীদের এসব হত্যার দায় নিতে হবে। সেদিনেই বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ডেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, ধর্মীয় উগ্রপন্থীরা সারা দেশে নাশকতা চালিয়েছে। আন্দোলনকারীদের জঙ্গি ও ধর্মীয় উগ্রপন্থী ট্যাগে রাজপথে বেড়ে যায় হত্যাযজ্ঞ। এই যে নেতৃত্বের প্রতি বা কোনো বয়ানকারীর প্রতি যে অন্ধ ভক্তি, এটা দেখুন আপনি, এই যে গত 1 বছরে অনেকগুলো যে মব ভায়োলেন্স হয়েছে, সেগুলোও কিন্তু ইউটিউবে কয়েকজন ব্যক্তির উস্কানির কারণে বা সমাজে কিছু মানুষের উস্কানির কারণে। 28 জুলাই গণভবনের ব্যাংকোয়েট হলে আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহতদের পরিবারকে ডাকে তৎকালীন সরকার। সবাই যদিও যাননি, তবে যারা চাপের মুখে গিয়েছিলেন তাদের কাছে দোয়া চান শেখ হাসিনা। আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এর 8 দিন পরেই 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের।